আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত শাইখুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পর হুজুরের মুহিব্বিন গণেরা হুজুরের মাজারটা জিয়ারত করতে যান। মনে বড় দুঃখ, হুজুর আর দুনিয়া জমিনে নাই। হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে পারি না, একটু নজরানা দিতে পারি না, কারণ 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে তানার সঙ্গে মুসাফা করে হাদিয়া দিয়ে তানারা হুজুর কিবলা দোয়া নিতেন। ওই আল্লাহর ওলি দুনিয়া জমিনে নাই, হুজুরের মাজারটা জিয়ারত করার জন্য আমার ভাইজানেরা তানারা যান। এই জায়গায় যাওয়ার পর হুজুরের যেখানে আপনার মাজার দেয়া হয়েছে আপনারা জানেন একেবারে, আর ওই যেখানে আমরা জিয়ারত করতে দাঁড়াই ঠিক তার সামনাসামনি একেবারে পাঁচিল ঘেঁষে ওই জালা আপনার জাল ঘেঁষে হুজুরের মাজার আছে। এই জায়গায় আল্লাহর একজন নেক বান্দা ওই দিকে চলে গেলেন, হুজুরের মাজারের খুব কাছাকাছি দাঁড়িয়ে ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আউলিয়া। ওয়া আমার ভাইজানেরা সালাম দেওয়ার পর আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ, আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ তার নাকে চলে আসলো। আল্লাহর বান্দা হুজুরের কবরের দিকে ভালো করে নজর করে দেখতে পেলেন একটা জায়গায় একটা গর্ত তৈরি হলো, এই জায়গার মাটিটা নিচের দিকে নেমে গিয়েছে। ও আমার ভাইজানেরা খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, দলে দলে মানুষের ওখানে গেলেন। এই জায়গায় যাওয়ার পর তারা সবাই দেখতে পেলেন হুজুরের মাজারে যে জায়গাটা ভেঙে গিয়েছে ওখান থেকে জান্নাতি খুশবু চারিদিকে বার হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা হুজুরের মাজার থেকে এমন খুশবু, এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। দরবারে যারা দোকানদার ওই এলাকায় যারা ওই সময় গিয়েছিলেন সবাই দলে দলে হুজুরের এই কবরের ভিতর থেকে আসা এমন খুশবু তানারা শুকেছিলেন। সবাই সেদিন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহর ওলি আমাদেরকে দিন করে বিদায় নিয়ে চলে গেলেন, অথচ হুজুর কিবলার মাজারটার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ও উম্মতেরা আমি দুদিন পর ওখানে গিয়েছিলাম হুজুরের কিবলার মাজারটা জিয়ারত করতে। ওখানে যাওয়ার পর আল্লাহর কসম ওই সুঘ্রাণ আমার নাকে পেয়েছিলাম। বেয়াদবি মাফ করুন হুজুর, আপনি তো চোখে দেখতে পান না, এই কথাটা আপনি কেমন করে বলেন? আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার খাদেম শুনে রাখো, আমি আবু জাফর আল্লাহ পাক আমার বাহ্যিক দুটো চোখের পাওয়ার কমিয়ে দিল, আমার ইলমে বাতিনির পাওয়ার কমিয়ে দেয় নাই। আমি ইলমে বাতিনির চোখ দ্বারা এই ফতোয়ায়ে শামী কিতাবটা পড়তে লেগেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা চোখে আলো নাই, চোখে পাওয়ার নাই, অথচ কিতাব পড়তেন ইলমে বাতিনির চোখ দ্বারা। তাই আমাদের যারা পীর ও মুর্শিদ তারা শুধু এই দুনিয়ার চোখ না নন, আল্লাহ পাক তাদের ইলমে বাতিনি দান করেছিলেন। কোন কবরের পাশে দাঁড়িয়ে গেলে ওই জায়গায় যদি কাশফুল কবর সবক আমাল করতেন আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারতেন ওই কবরবাসীর হালাত কি। ও আমার ভাইজানেরা এজন্য আল্লাহর ওলিরা যে এলাকায় ভ্রমণ করে, আল্লাহর ওলিরা যে এলাকায় পা রাখে ওই এলাকার মানুষের কপাল শুধু জিন্দাদের ভালো নয় বরঞ্চ মুর্দাদেরও কপালটা খুলে যায়। আল্লাহর ওলিরা ওই এলাকায় পা রেখে ওয়াজ নসিহত করে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহর ওলিদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই এলাকার মানুষদের আযাবে কবর থেকে নাজাত দান করে দেন। একজন আলেমের খাতিরে, একজন আল্লাহর ওলির খাতিরে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ পাক maaf করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এত বড় নিয়ামত আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে আল্লাহ পাক দিয়েছেন। তাই আল্লাহ পাক বলেছেন চার শ্রেণীর মানুষ আমার বন্ধু। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নম্বর হলো নবীগণেরা মিনান নবিয়্যিন, নবীগণেরা আর আম্বিয়াগণের আল্লাহর বন্ধু। দ্বিতীয় নম্বরে ওয়াসশুহাদা, দ্বীনের রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, শহীদদের বহু বচন হলো শুহাদা, এনারা আল্লাহর বন্ধু। তৃতীয় নম্বর হলো ওয়াসসিদ্দিকিন, যারা সত্যবাদী, আমার আল্লাহ পাকের বন্ধু তারা। চার নম্বরে ওয়াসসালিহিন, যারা সালেহ, আল্লাহর যারা ওলি বান্দা, যারা উলিল আলম ওয়া মা ফিজানারা, যারা মুস্তাগির, যারা মুসান্নিফ, যারা মুতাকাদ্দিমিন, আমার আল্লাহ পাক তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে বললেন ওয়া হাসনা উলাইকা রাফিকা, এরা আমার বন্ধু, এরা আমার মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানে আল্লাহ পাক বলেন সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানে আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। কি বুঝলেন? আমাদের সমাজে আছে না নাই আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানুষ অনেক আছে। মাঝে মাঝে স্লোগান দেয় কি জাদা হটাও ইসলাম বাঁচাও, বলে কি বলে। আবার তারাই দেখি বিপদে পড়ে আবার স্লোগান দিচ্ছে যে হ্যাঁ পীর সাহেব পীরজাদা হুজুর জিন্দাবাদ। কারণ যদি ফুরফুরা শরীফের নামটা একটুখানি তাদের কেটে দিয়ে সিলসিলার বাইরে তারা, তাহলে কিন্তু আর মোটেও দাওয়াত হবে না। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য আল্লাহ পাক বাংলার মানুষদের জন্য নসিবওয়ালা করেছেন আমাদের মুজাদ্দিদুজ জামানকে এই জায়গায় প্রেরণ করে। এই বাংলা জমিনে শিরক ছিল, বিদআত ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল। আল্লাহ পাকের ওলিয়া ওলিয়াগণেরা এই বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামান পায়ে হেঁটে, পালকিতে চড়ে, মাটির ট্রেনে করে গিয়ে বিভিন্ন এলাকায় তিনি ভ্রমণ করে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করার মাধ্যমে ওখানকার বিদআত, ওখানকার নানান রকম বেশরিয়তি কাজগুলি তিনি এমন ভাবে তুলে দিয়েছিলেন, মানুষদেরকে সুন্দর শরীয়তের রাস্তার দিশা দিলেন। মানুষেরা ওই রাস্তার উপরে আমল করে এক একজন আল্লাহর নেক ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। আর মোহাম্মত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মেজলা হুজুরকে আল্লাহ পাক এত বড় ওলি বান্দা বানিয়েছিলেন। আর আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুফতি আযমের অনেকবার দিদার নসিবে হয়েছিল। হুজুর একটা সময় বালিশের তলায় কি খোঁজ করছেন, তো খাদেমা বলছে হুজুর আপনি বালিশের তলায় কি হাত দিয়ে হাত রান কি খোঁজ করেন? তো বলল বাবা আতর একটা দাও না এখান থেকে। হ্যাঁ আতর আমি খোঁজ করি। তো হুজুরের হাতে একটা আতর দেওয়া হলো। হুজুর ওটা নাকে দিয়ে বললেন বাবা এই আতর নয়, একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি যে আতরটা যে হাদিয়া দিয়েছেন আমি সেইটা খুঁজছি। জোরে বলে বলুন, আর একটু জোরে হবে না? এত বড় মহব্বতের মানুষ ছিলেন নবীজির, আর আমরা তাদের মহব্বত করি। কথা ঠিক কি না? আসহাবে কাহাফ 7 জন যুবক যাদেরকে মহব্বত করেছিল একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। এই কুকুরটার নাম হলো কিতমির। আমার ভাইয়েরা, এই আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য ওই কিতমির নামক কুকুরটাকে আল্লাহ কিয়ামতের দিন মানুষ রূপে তুলবেন এবং তার আকল এই আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন। কুকুর যখন চলে যাচ্ছিল আল্লাহর ওলি বলে এ কুকুর আমরা যাচ্ছি জালেম বাদশাদের অত্যাচার সহ্য করতে না পেরে, তুই কোথায় যাচ্ছিস? কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল যেখানে আল্লাহর ওলি নাই ওখানে আমি নাই। আর আমরাও স্লোগান দেই যেখানে আল্লাহর ওলি নাই আমরাও সেখানে নাই। কথা ঠিক কি না? যেখানে আল্লাহর হাক্কানি ওলিয়া ওলিয়া নাই আমরাও সেখানে নাই। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর।
সবাই মিলে জোরে আওয়াজ দেওয়া যাবে না? আমি জানি এই আওয়াজটা হয়তো সবার পছন্দ হবে না, সবাই ভাববে যে হুজুর আপনি উঠে আল্লাহর ওলিদের কথা বলছেন, কারণ আমরা ওলি ভক্ত মানুষ। আমি ফুরফুরা শরীফে 10 বছর পড়াশোনা করেছি। এই আপনাদের পাশে হরিণখোলা যে সিনিয়র মাদ্রাসা, ওই জায়গায় আমি শিক্ষকতা করি। আগে ভাঙড়ে করতাম, অনেক দূর ছিল, বাড়ির কাছাকাছি এখন চলে এসেছি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো বাংলার জমিনে ঘুরলে ঘুরলে দেখা যাবে যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি 1100 মসজিদ আর 850 মতো মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এত অবদান বাংলার জমিনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছিল। তার 5 আওলাদরা এই জায়গায় এই কাজ তারা করেছেন। কারণ জানলেন যে আলেম না থাকলে গ্রামে, মাদ্রাসা না থাকলে আলেম হবে না, আর আলেম না হলে মসজিদ চালাবে কারা? তাই আলেম হওয়ার কারখানা, মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের সমাজে আলেম উপহার দিয়েছেন। আর সেই তানাদের দেখা দেখি আজকে বিভিন্ন এলাকায় এত একাডেমি বলুন, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত মিশন বলুন, সব মুজাদ্দিদুল জামানের দেখানো রাস্তায় আজকে সব সমাজ ব্যবস্থা চলছে। কথা ঠিক কি না? এই আইডিয়া কোথা থেকে পেল তারা? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শ থেকে তারা পেয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি এমন করে যখন 7 জন আল্লাহর নেক বান্দা, এনাদেরকে বলা হতো আসহাবে কাহাফ, জানাদের নামে আল্লাহ পাক একটি 15 পারায় সূরা দিয়েছেন, সূরাতুল কাহাফ বলে। ও জামানার বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা দাখিয়ানুস, এই বাদশা দাখিয়ানুস এলান করে দিল, আমার এলাকায় যারা থাকবে, আমার এলাকায় যারা থাকবে, অমুক মেলায় গিয়ে তাদের অ্যাটেন্ড করতে হবে। ওই মেলাতে অনেক নর্তকী মহিলারা নাচানাচি করবে, ওই জায়গায় যোগদান করতে হবে, ওখানে তাদের অংশগ্রহণ করতে হবে। আমার এই রাজত্বের যারা ওখানে যাবে না, আমি তাদের বিরোধী বলে মনে করব। ও নবীর উম্মতেরা, জালিম বাদশা নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরের এই ঘটনাটা, ও আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন তারা। জালিম বাদশা যখন এলান করে দিয়ে ওই এলাকায় বিরাট মেলা বসিয়ে দিল, ওই জায়গায় সবাইকে যাওয়াটা বাধ্যতামূলক করে দিল। কিন্তু না না না, মেলায় তো নাচানাচি, গান, মেলায় নর্তকী হয়, মেলায় কত খারাপ জিনিস হয়, ওখানে আল্লাহ 7 জন যুবক তারা যাবেন না বলে মনে মনে সিদ্ধান্ত নিলেন। ও আমার ভাইজানেরা, সবাই যখন মেলায় চলে গেল, আল্লাহর নেক বান্দা এনারা একে একে একটা গাছের তলায় এসে আশ্রয় নিলেন। গাছের তলায় এসে আশ্রয় নিলেন, আর কেউ কাউকে চেনে না। তো সবাই যখন একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে, সে বলছে আরেকজনকে যে কি ব্যাপার আপনি এখানে? তো বললাম আমরা ওই মেলায় যাওয়ার বিরোধী, কারণ মেলায় যাওয়া চলে, আমাদের চলে না। এই যে শীতকাল পড়েছে, মানে কত মেলা হয়, এই হারোয়ার মেলা হয়, ওই কাজীপাড়ার মেলা হয়, কত মেলা হয়, এইসব মেলায় যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। আর মেলার জিলিপি বাদাম খাওয়াও আমাদের জন্য জায়েজ নয়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই মেলা যেখানে নাগরদোল্লা, যেখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, ওখানে জিলিপি বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে, আপনি পকেট থেকে টাকা দিয়ে কিনে এনে বাড়ি চলে এসে খালেন, না না, এটা চলবে না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই 7 জন যুবক একসঙ্গে তারা চিন্তা করলেন যে আমরা 7 জন আলাদা, সবাই সঙ্গে মত বিনিময় হলো, সবাই একই কথা বলল, আমরা এই বাদশার নিয়মের বিপরীতে চলতে চাই, আমরা আমাদের এক আল্লাহকে খোঁজ করি, আমরা আমাদের সে আল্লাহ পাকের দেখানো রাস্তায় চলবো। এদিকে 7 জন যুবক তারা ওই জায়গায় বাদশার মেলাতে যায় না। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বাদশার খবর কানে খবর চলে গেল, বাদশা বলে দিল ওদের গ্রেফতার করে আনো, ওদেরকে ধরে জেলের মধ্যে দেয়া হবে। এই 7 জন যুবক ওই গাছের তলায় না থেকে আর তারা রওনা দিল অজানা এক গন্তব্যের দিকে, যেখানে গেলে আল্লাহ পাকের আশ্রয় পাওয়া যাবে, যেখানে গেলে ঈমান বাঁচবে, যেখানে গেলে আল্লাহ পাক রাজি হবে। ওই রাস্তার দিকে তারা অজানা গন্তব্যের দিকে চলতে লাগলেন। ও নবীর উম্মতেরা, খানিকটা যাওয়ার পর দেখা গেল একটা কুকুর তালাদের সঙ্গ নিয়েছে। আল্লাহর ওলিরা কুকুরটাকে তাড়িয়ে দিতে চায়, না না না, কুকুরটা যায় না। কুকুরটা বারবার যখন তাড়িয়ে দিতে চায়, ওই কুকুরটা জবান খুলে গেল, অত্যাচারী বাদশার এলাকায় আমি থাকতে চাই না, যে এলাকায় আল্লাহর ওলি নাই ওই
এলাকাতেও আমি থাকবো না। আল্লাহর 7 জন নেক বান্দা কুকুরটাকে সঙ্গে করে নিয়ে এক পাহাড়ি এলাকায় চলে গেলেন। ও জায়গায় এক গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। এই জায়গায় গুহার ভিতরে যখন 7 জন যুবক প্রবেশ করলো, ওই কুকুরটা সামনের পা দুটো উঁচু করে গুহার মুখে পাহারাদের হিসাবে দাঁড়িয়ে গেল। ও বাসিতুন জিরাইহি, ও আমার ভাইজানেরা, পা দুটো প্রসারিত করে দাঁড়িয়ে গেল। আর 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাদের নিরাপত্তা দান করুন, ওই জালিম বাদশা যেন আমাদের খুঁজে না পায়। আল্লাহ পাক তানাদের চোখে ঘুম পানিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, একটা দুটো বছর নয়, তানারা এমন ভাবে ঘুমিয়ে গেলেন 309 বছর তানাদের উপর দিয়ে চলে যায়। এদিকে সেই কুকুরটা কিন্তু 309 বছর বাঁচেনি, সে আগে ইন্তেকাল করেছিল এবং তার হাড় হাড্ডি ওখানে দাঁড়িয়ে ছিল গুহার মুখে। আমার ভাইজানেরা, কিন্তু এই যে 309 বছর পর তানাদের গায়ে একদিন রোদ লাগলো এবং আল্লাহ পাক তানাদের পার্শ্ব পরিবর্তন করাতেন। আমার ভাইজানেরা, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তানারা পার্শ্ব পরিবর্তন করতেন। কারণ মানুষ যদি একভাবে শুয়ে থাকে তার এক সাইড তার অবশ হয়ে যেতে পারে, বা কি বলে যেটাকে আপনার বিভিন্ন ঘা পাছরা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন ঘুমানো অবস্থায়, যাতে তাদের শরীরে কোনো রকম ড্যামারেজ না আসে। 309 বছর পর তাদের ঘুম ভাঙলো এবং তাদের এই সময় আপনার মাথার চুলও বাড়েনি, নখও বাড়েনি, দাড়িও বাড়েনি, গোঁফও বাড়েনি। আমরা যদি এক সপ্তাহ না কাটি গোঁফ বেড়ে যায়, এক মাস আমাদের চুলটা অনেক বেড়ে যায়, কিন্তু চুল, নখ, দাড়ি, গোঁফ আল্লাহ ওই জায়গাতে রেখে দিয়েছিলেন। 309 বছর পর ঘুম ভাঙলো, খুব ক্ষুধা লাগলো। এরপরে তাদের কাছে যে পয়সা ছিল ওই পয়সা নিয়ে বাইরে গেল একটা খাবার কিনতে, কিন্তু দোকানদারের কাছে যখন পয়সা দিল, দোকানদার বলল, এ টাকাতে জামানা না। আপনারা যারা বয়স্ক মানুষ জানেন, আগেকার দিনে 10 পয়সা চলতো সিলভারে, 20 পয়সা চলতো। এখন 10 পয়সা 20 পয়সা নিয়ে যদি দোকানে যাই, দোকানদার কিছু দেবে আমাদের? কিছু দেবে না। আমার ভাইয়েরা, তো বললে পয়সা তো জামানার নয়। তার কাছে ভালো করে ইনভেস্টিগেশন করে তদন্ত করতে চাইলো, উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তখন ওনায় বলা হলো, আপনার চিন্তা করা লাগবে না, যে জালিম বাদশাদের কথা শুনে, যে জালিম বাদশার ভয়ে আপনারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সে বাদশা বিদায় নিয়েছে। আর এখান থেকে 309 বছর পেরিয়ে গেল, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, তানাদের ব্যাপারে অনেক মানুষ জানার ইচ্ছা প্রকাশ করেছিল সেই সময়, কিন্তু তানারা নিজেদেরকে আর জাহির করতে চাননি। অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলছি। আল্লাহ পাকের কাছে তানারা দোয়া করেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদেরকে আবার ওই 309 বছর পর ঘুম থেকে জাগিয়ে আবার ইন্তেকাল দিয়েছিলেন। আসহাবে কাহফ সেই পাহাড়টা আজও তুরস্কের জমিনে রয়েছে। আমার ভাইয়েরা, ওখানে অনেক মানুষরা গিয়ে জিয়ারত করতে আসেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, একটা নিকৃষ্ট কুকুর যদি আল্লাহর ওলিকে ভালোবেসে, সে যদি তাদের সঙ্গে জান্নাতি হয়, তো আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেই ওলিয়া ওলিয়াদের যদি আমরা মহব্বত করি, হাক্কানি ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তায় যদি চলি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা সেই ওলিদের মহব্বতের কাতারে, ওলিদের ভালোবাসলে ওই কাতারে আল্লাহ আমাদের দাঁড় করিয়ে দেবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার ভাইয়েরা, তাই আল্লাহ পাক আমাদেরকে সেই মুজাদ্দিদুজ জামান, তানার 5 আওলাদগণ, তানার আরো যারা হাক্কানি আওলাদগণ আছেন, তাদের সঙ্গে যেন আমাদের হাসর নাসর করান। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे।
मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ জামানের পাঁচজন আওলাদকে আল্লাহ পাক পাঁচ রকম সুগন্ধের ফুল করেছিলেন। কথা ঠিক কি না? এক এক ফুলের এক এক রকমের সুগন্ধি ছিল। নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজলা হুজুরের পরে যে শাজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল ছিলেন, স্বপ্নযোগে নবীজির সঙ্গে তার দিদার হয়েছিল। জোরে বলুন। নবীজি বলেছেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যে আমায় দেখলো স্বপ্নে, সে হক দেখলো, সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপ মানে নবীজির রূপ ধারণ করার ক্ষমতা রাখে না। নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। قالوا وما المبشرات قال رؤيا الصالحة। নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুওয়াতের কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু হ্যাঁ মুবাশশিরাত অবশিষ্ট আছে। সাহাবীরা বললেন, ক্বালা ওয়ামাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? নবীজি বললেন, ক্বালা রুইয়া সালেহা, এটা হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। তাই নবীজিকে যারা স্বপ্নে দেখে নিয়েছেন, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের সেই পীর ও মাশায়েখদের ওসিলায় নবীজির সঙ্গে, নূর নবীর সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকে দ্বিধার নসিব করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদুজ জামানের চতুর্থ নম্বর এমন আওলাদ, এমন সন্তান ছিলেন, মুজাদ্দিদুজ জামানের ঘর আলোকিত করে ফজরের নামাজের আগে দুনিয়া জমিনে তিনি ভূমিষ্ঠ হলেন। কিন্তু না না না, এই বাচ্চাটা জিন্দা নয়, এই বাচ্চাটা নড়ে না, চড়ে না, এই বাচ্চাটা কাঁদে না, এই বাচ্চাটা মরা বাচ্চার মতো নিথর দেহ নিয়ে দুনিয়া জমিনে আগমন করলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের কানে সংবাদ গেল, আল্লাহর ওলি হুজুর, আপনার ঘরে যে সন্তান আগমন করলো, এই সন্তানটা জিন্দা নয়, এই সন্তানটা মৃত হয়ে প্রসব হয়েছে, এই বাচ্চাটা মরা। মুজাদ্দিদুজ জামান দুঃখ করলেন না, কাঁদলেন না, বিচলিত হলেন না। আমি প্রথমে আপনাদের শুনিয়েছি, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয়ই আল্লাহর ওলি বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলি কথাটা শোনার পর তিনি বিচলিত হলেন না। ঘরেতে দাদি আম্মারা কাঁদে, মা বোনেরা কাঁদে, এই বাচ্চাটা মরা হয়েছে। 10 মাস পেটে ধারণ করার পর কোন বাচ্চা
বাচ্চা যদি মরা হয় ওই মায়ের অবস্থাটা কি হয় একমাত্র ওই মাই জানতে পারে। ও নবীর উম্মতেরা, হুজুর কিবলা আপনার সময় পেরিয়ে যায়, কোনো কবর খোঁড়া হয় না, হুজুর গোসলের বা কাফন দাফনের আয়োজন করেন না, কিন্তু মুজাদ্দিদুজ জামানের বিনা অনুমতিতে এই বাচ্চাটাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, বাড়ির ভিতরে একটা সাদা কাপড় দিয়ে এই মাসুম বাচ্চাটাকে ঢেকে রাখা হয়েছে। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি জোহরের নামাজ আদায় করলেন ফুরফুরা শরীফের মসজিদে। জোহর পেরিয়ে আসরের সময় গড়িয়ে যায়। ও আমার মেয়েরা, তখনও কবর খোঁড়ার কোনো নির্দেশ আসে নাই। অনেকে চিন্তা করলো এই বাচ্চাটাকে কি দাফন দেওয়া হবে না, এই বাচ্চাটাকে কি কবর দেওয়া হবে না। শরীয়তের মসলায় বলা আছে 4 মাস আগে কোন বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায় ওই বাচ্চাটা জানাজা পড়ানো লাগবে না, এই বাচ্চাটাকে সাদা কাফনে মুড়ে আপনার গোরস্থানে দাফন দিয়ে দিতে হবে। কিন্তু 4 মাস পর মায়ের পেটের বাচ্চাদের জান এসে যায়। এই বাচ্চাটা মরা হোক বা জীবিত, আমার ভাইজানেরা, আপনার 4 মাস পরে যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে আপনার জীবিত হওয়ার পর ইন্তেকাল করে বা মরা বাচ্চা হয়, ও বাচ্চাটা জানাজা নামাজ আদায় করতে হবে। কারণ জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। ও আমার ভাইজানেরা, কিন্তু না 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 না, হুজুরের জন্য কোন জানাজা নামাজ এবং কবর খোঁড়ার কোন আয়োজন করা হয় না। আসরের সময় হয়ে গেল, ফুরফুরা শরীফের মাটির মসজিদ আজও আছে না নাই? ভিতরের দেওয়ালটা মাটির, বাইরের স্ট্রাকচারটা কংক্রিটের, কিন্তু ভিতরের দেওয়াল আজও মাটির আর উপরের ছাউনিটা কিন্তু টালির আছে। সেই ঐতিহ্য, পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে আজও কিন্তু মুখে আযান হয়, মাইকে নয়। কথা ঠিক কিনা? যে মেন দরবারের মসজিদ, এখানে কিন্তু মুখে আযান হয়, আজও মাইকে নয়। এবং ইসালে সওয়াব হয়। নামাজে যে মুকাব্বির হয়, ইমামতি যে ইমামতি করেন তিনিও কিন্তু মুখে করেন। আর সব লাইন দিয়ে মুকাব্বির দাঁড়িয়ে যায়, সবুজ পাঞ্জাবি পরে, সবুজ পাগড়ি পরে। কারণ এটা একটা ওই শৃঙ্খলা, এটা একটা পুরান ঐতিহ্যকে আজও ধরে রাখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ মসজিদে আসরের আযান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আমার ভাইজানেরা, আযান যখন শুরু হলো, ফজরের আগে হওয়া, ওই বাচ্চাটাকে সাদা কাপড়ে চাপা দিয়ে রাখা আছে। এই বাচ্চাটা আযানের সময় আর কেঁদে উঠেছে। এমন কান্না, ওই কান্নার ভিতরে যেন আল্লাহ বলার আওয়াজ শোনা যায়। দাদি আম্মারা, বাড়ির মহিলারা, মায়েরা দৌড়ে তাড়াতাড়ি ছুটে গেলেন, কোলে তুলে নিলেন। বাবার ভাইজানেরা, সবাই সকাল থেকে মন খারাপ ছিল, সবার মনটা দুঃখজনক ছিল। কিন্তু মুজাদ্দিদুজ জামানের আওলাদ, উনি যখন আসরের সময় কেঁদে উঠেছে, সবার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। সবাই আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আসরের নামাজ পড়ে ফুরফুরা শরীফের মসজিদ থেকে যখন নামলেন, হুজুরকে সুসংবাদ দিয়ে বলা হলো, আল্লাহর ওলি, আপনার সেই বেটা মরা নয়, এ বাচ্চাটা আসরের সময় কেঁদে উঠেছে। ও আমার মেয়েরা, মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, এ আমার মুহিব্বিনেরা, এ আমার পরিবারের মানুষেরা, শুনে রাখো, আমার নবটাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে বানিয়েছে। চুরি হবে না। মেসলা হুজুর ছিলেন মুফতি আযম, আল্লাহ দরওয়াজা তানায় দিলেন। আর ন হুজুর ছিলেন মাদারজাদ আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক 5 জনকে 5 রকম রত্ন বানিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে সেই সিলসিলার অনুগামী অনুসারী আজকে করিয়েছেন। কিন্তু আজকে ইউটিউবের দৌলতে আমরা অনেক
অনেকে এগুলি শোনার পরে বলে আরে এই সব বানোয়াট কথা ভুলভাল কথা বলে যাচ্ছে। আমার এই ওয়াজটা শুনে আপনার ওই যে আমাদের দত্তপুকুরের ওখানে একটা বক্তা আছে না আহলে হাদিসের কি ওই যে নাম, হ্যাঁ, সে আবার একটা কাটিং করে বলছে আরে এসব সব বাজে কথা। আরে মানুষ মরে আবার জিন্দা হয় কোনদিন? ওর নাদান জানে ফুরফুরা শরীফে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ধারণা নাই। এজন্য সে ফুরফুরা শরীফ সম্পর্কে বলছে হ্যাঁ নবীজির অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলো না, ফুরফুরা শরীফে গেল। বলেছিল না বলেনি? এরা হচ্ছে নাদান। হ্যাঁ, এ জানে না আমি যে ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছি এটাও মুজাদ্দিদুল জামানের ওসিলায় এই জলসার মজলিস কায়েম হয়। আগে যখন মানুষ জানতে পারেনি অনেকে আমাদের সিলসিলার ঘরের মানুষেরা তাকে দাওয়াত করেছে, রে চল চমক চমক কথা বলছে শুনি কেমন কথাগুলি। কিন্তু পরে যখন তার আসল রূপ প্রকাশ হয়ে গেল যে এ হচ্ছে আমাদের ঘরের নয়, এ হলো গায়ের মুকাল্লিদ, ইমাম মানে না, এ 8 রাকাত তারাবির পক্ষে বলে রমজান মাসে নামাজ 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব। আর যারা গায়ের মুকাল্লিদ নামাজি এরা নামাজকে কেটে ছেটে 8 রাকাত করে দিয়েছে। কথা ঠিক কি না? নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করি, কথা ঠিক কিনা? করি কি করি না? ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি। আর ওরা ইমাম সাহেব যখন মোনাজাত করে ওরা হাত নামিয়ে ওরা বলে সব বেদাতে সব চলবে না। অথচ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই তাফসীর যদি জানা থাকতো তাহলে নামাজের পরে জামাতবদ্ধভাবে তারা দোয়া করত। আর আমাদের দোয়াটাই হলো সবথেকে বড় অস্ত্র। নবীজি বলেছেন আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। মুমিনের হাতিয়ার কি? দোয়া। ফুরফুরা শরীফের হুজুর তিনি আসবেন সময় মতো, হ্যাঁ, ওয়াজ নসিহত করবেন। আর যে দোয়া করবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কথা ঠিক কি না? আর দোয়াও মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তাই এই জন্য এই জলসা নসিহত গুলিতে আপনার অন্য বক্তা রাখলেও আশপাশে অনেক মাহফিল হয় যেখানে ফুরফুরা শরীফের কাউকে একজন রাখা দরকার। মুজাদ্দিদুল জামানের আওলাদের দোয়া মুজাদ্দিদুল জামানের ওসিলা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছিলেন। হুজুরের অসংখ্য কারামাত আছে, এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। হুজুরের কারামাত বলে শেষ করা যাবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় মাটির ট্রেনে করে হুজুর জলসাতে যাবেন। হুজুরের সময় ও জামানায় শিয়াকালার কাছাকাছি যেখানে মাটির ট্রেনের স্টেশন ছিল, ওই স্টেশনে ওই জায়গায় হুজুর আসরের নামাজের সময় আসলেন। বাবার ভাইজানেরা, হুজুর বললেন বাবা আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজটা আমরা আদায় করে নেব, তারপরে আমরা জলসাতে যাব। হুজুরের মুরিদার মুহিব্বিন গণেরা বললেন হুজুর এই ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না, আমরা যদি প্ল্যাটফর্মে এখন আসরের নামাজ আদায় করে ট্রেন চলে যাবে আর জলসা মাহফিলে যাওয়া হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন বাবা নামাজ আগে আদায় করে নাও, জলসার জায়গাতে আল্লাহ যদি আমাদের রুজি রেখে দেয় যে কোনো প্রকারে ওখানে পৌঁছে দেবে। রিজিকের মালিক কে? কালকে কি খাবো আমরা জানি, ওটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দান করে থাকেন। আল্লাহ শুনিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে জমিনে নয়। যার যেটা বরাদ্দ ওটা আপনি পাবেন, আপনার রুজি আল্লাহ অন্যজনকে দেবে না, আর অন্যজনেরটা কেড়ে আপনাকে দেবে না। তাই নামাজের সময় হলে আমরা যদি মসজিদে চলে যাই আর আল্লাহর উপরে ভরসা করি, রিজিক আসবে কি আসবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? दिन रात 5 वक्त नमाज
পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে বিছানায় না থেকে শুয়ে চলে যাও মসজিদে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1010 নামাজই আমাদের মেন। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শক্তি যখন ছিল বা জামাতে নামাজ আদায় করতেন। আমি নিজে দেখেছি বড় বোর্ডিং এ যখন ভাত নিয়ে যেতাম, পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা, তিনি তার জীবন দশায় একেবারে বা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। তিনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি। সেই জন্য তার মাজারটা একটা সময় ফেটে গেল, আর সেখান থেকে খুশবু বার হয়েছিল না, হয়নি? আপনারা অনেকে জানেন। আমার ভাইজানেরা, আমি গিয়েছিলাম তার 2 দিন পর, তখন আমি খুশবু পেয়েছিলাম। অনেক বলে আল্লাহর ওলিরা, তারা কি আল্লাহর ওলিরা কি, এখান থেকে আপনাদের পরিষ্কার বুঝতে হবে আল্লাহর ওলিয়া ওলিয়াদের বডি এটা জমিন খায় না, এটা অক্ষত অবস্থাতে আল্লাহ পাক তাদেরকে রেখে দেন এবং রূহানি হালাতে আমাদের সালামের তানারা জবাব দেন এবং আমাদের জন্য দোয়াও করতে পারেন রূহানি হালাতে। জোরে জোরে আল্লাহর ওলিরা মরে না, কিন্তু আমরা মরে যাব। আল্লাহর ওলিরা কি খালি পর্দা নেন? আল্লাহর ওলি আজকে যে হুজুর আসছেন আমার ভাইজানেরা, ওই হুজুরের আব্বা জান আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার আল্লাহ পাক তাকে মস্ত বড় আলেম বানিয়েছিলেন। তিনি ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের তিনি শিক্ষক ছিলেন, যাকে শাইখুল হাদিস বলা হতো। জি, এত বড় পণ্ডিত ছিলেন, হাদিসের সনদ মতন জানতেন, কোনটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞা, হাদিসে মাকতু, হাদিসে মাউযু, হাদিসে মুদাল্লাস, হাদিসে মারফু, এসব সব সংজ্ঞা তার জানা ছিল। এবং হাদিসের আপনার ইতিবৃত্ত আসমাউর রিজাল সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর যখন ওয়াজ নসিহত করতেন, কত সুন্দর ফারসি কবিতা বলতেন, শের বলতেন। শুনেছেন তার আলোচনা, এত সুন্দর মিলিয়ে মিলিয়ে ফারসি কবিতা বলতেন। আর কোরআন ও হাদিস তার ওয়াজের ভিতরে একদম কি একদম পরিপূর্ণ ছিল। আমরা ওয়াজ ও নসিহত করতে গিয়ে হয়তো 5, 7টা 10টা হাদিস কোরআন বলার টাইম পেলাম বা সময় পেলাম বা বললাম বা জানি, কিন্তু হুজুর যখন ওয়াজ ও নসিহত করতেন, প্রত্যেকটা আলোচনার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল দিতেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, সেই আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পর হুজুরের মুহিব্বিন গণেরা হুজুরের মাজারটা জিয়ারত করতে যান। মনে বড় দুঃখ, হুজুর আর দুনিয়া জমিনে নাই। হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে পারি না, একটু নজরানা দিতে পারি না, কারণ 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে তানার সঙ্গে মুসাফা করে হাদিয়া দিয়ে তানারা হুজুর কিবলা দোয়া নিতেন। ওই আল্লাহর ওলি দুনিয়া জমিনে নাই, হুজুরের মাজারটা জিয়ারত করার জন্য আমার ভাইজানেরা তানারা যান। এই জায়গায় যাওয়ার পর হুজুরের যেখানে আপনার মাজার দেয়া হয়েছে আপনারা জানেন, একেবারে আর ওই যেখানে আমরা জিয়ারত করতে দাঁড়াই ঠিক তার সামনাসামনি একেবারে পাঁচিল ঘেঁষে ওই জালা আপনার জাল ঘেঁষে হুজুরের মাজার আছে। এই জায়গায় আল্লাহর একজন নেক বান্দা ওই দিকে চলে গেলেন, হুজুরের মাজারের খুব কাছাকাছি দাঁড়িয়ে ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া উলিয়া। ওয়া আমার ভাইজানেরা, সালাম দেওয়ার পর আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ, আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ তার নাকে চলে আসলো।
আল্লাহর বান্দা হুজুরের কবরের দিকে ভালো করে নজর করে দেখতে পেলেন একটা জায়গায় একটা গর্ত তৈরি হলো, এই জায়গার মাটিটা নিচের দিকে নেমে গিয়েছে। ও আমার ভাইজানেরা, খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, দলে দলে মানুষের ওখানে গেলেন। এই জায়গায় যাওয়ার পর তারা সবাই দেখতে পেলেন হুজুরের মাজারে যে জায়গাটা ভেঙে গিয়েছে ওখান থেকে জান্নাতি খুশবু চারিদিকে বার হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, হুজুরের মাজার থেকে এমন খুশবু, এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। দরবারে যারা দোকানদার, ওই এলাকায় যারা ওই সময় গিয়েছিলেন, সবাই দলে দলে হুজুরের এই কবরের ভিতর থেকে আসা এমন খুশবু তানারা শুকেছিলেন। সবাই সেদিন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর ওলি আমাদেরকে দিন করে বিদায় নিয়ে চলে গেলেন, অথচ হুজুর কিবলার মাজারটার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ও উম্মতেরা, আমি দুদিন পর ওখানে গিয়েছিলাম হুজুরের কিবলার মাজারটা জিয়ারত করতে। ওখানে যাওয়ার পর আল্লাহর কসম ওই সুঘ্রাণ আমার নাকে পেয়েছিলাম। চুরে হবে না? কার মাজার থেকে? যে হুজুর আসবেন আজকে, ওনার আব্বাজানের কবর থেকে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষ, এটা তার নমুনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মাজার দেয়া হলো, কবরস্থ করা হলো, হুজুর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, আর 256 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। কবে জানেন? শাওয়ালের চাঁদে, মানে শাওয়ালের প্রথম চাঁদ যখন ওঠে, এই চাঁদের রাতটাকে আমরা কি বলি? চাঁদ রাত, মানে ঈদুল ফিতরের রাত। শাওয়ালে চাঁদ উঠলেই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করি। তাই এই যে আপনারা দেখছেন এখন আসমানে যে চাঁদ, এটা হলো জমাদিউস সানি। এই চাঁদের পরেই মাহে রজব, তারপরে শাবান, মানে আজ থেকে ওই 87 বা 88 দিন পরে কিন্তু রমজানের রোজা। 90 দিনও আর নাই, 3 মাসেরও কম আমাদের কাছে রমজানের রোজা আসছে। আমার ভাইজানেরা, এই রমজান হলো আমাদের কাছে মেহমান। 1 মাস রোজা রাখার পরে ইতিকাফ, যখন মসজিদ থেকে মানুষ ফারেক হয়, কোন চাঁদ দেখে? শাওয়ালের চাঁদ দেখে। শাওয়ালের চাঁদ যেদিন উঠলো, ইমাম বুখারী বলেন, আল্লাহ আমার জন্য এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমি আপনার কাছে এখন যেতে চাই। ইমাম বুখারীর দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াল প্রথম তারিখে চাঁদ রাতে দুনিয়া থেকে বিদায় নিলেন। তামাম মুসলমানের জন্য ঈদের চাঁদ উঠলো, আর আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের চাঁদ ডুবে গেল। ইমাম বুখারী হুজুরের যখন মাজার দেয়া হয়েছিল, তানারই কবরের মাটি থেকে সব সুগন্ধি বার হচ্ছিল। চারিদিকে মানুষেরা সব পকেটে করে নিয়ে গেল, গায়ে মাখছে। হ্যাঁ, এই সুগন্ধি মাটি সবাই নিয়ে চলে যাচ্ছে। একটা সময় তানার মাজারটা ঘিরে দেয়া হলো। আমার ভাইজানেরা, সেই ইমাম বুখারী হুজুরের মাজার আজও যেখানে, সেখান থেকে আজও জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাদিস তিনি রেখে গিয়েছেন। আর আমাদের পীর ও মাশায়েখগণেরা অনেকেরা যারা বুখারী শরীফের, আমার ভাইজানেরা, হাজার হাজার হাদিস তানাদের মুখস্থ ছিল। ও আমার ভাইজানেরা, ও উম্মতেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওই মাটিন স্টেশনে আসরের নামাজের সময় পৌঁছে গেলেন। মুহিব্বিন বোনেরা বলেন, হুজুর আসরের নামাজ পড়লে ট্রেনটা চলে যাবে, আমরা জলসার জায়গায় আর যেতে পারবো না। আল্লাহর ওলি বললেন, বাবা রিজিক যদি আল্লাহ ওখানে রেখে দেয়, আমরা ঠিকই পৌঁছে যাব, তবে দেরি করো না। আসরের নামাজের জন্য কাতার দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, বাবা ট্রেন যখন প্ল্যাটফর্মে চলে আসলো, ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো, ও ড্রাইভার সাহেব একটুখানি আপনি ট্রেনটাকে দাঁড় করান, আমি কসরের 2 রাকাত আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ হলো 4 রাকাত, কিন্তু মুসাফির হালাতে এটা কসর করে 2 রাকাত করতে হয়। আমি 2 রাকাত নামাজ আদায় করে এই ট্রেনে উঠে যাব। ট্রেনের ড্রাইভার শুনে বলল, না না না, এই নামাজের জন্য ট্রেন দাঁড় করানো যাবে না। ট্রেন চলে তার আপন গতিতে, নিজস্ব টাইমে। হুজুর কেবল আসেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। যারা ভিতরে এখনো আসেননি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে বলবো ভিতরে চলে আসুন। আর হুজুর কিবলা আসেন তার সম্মানার্থে সবাই একটু দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, জমিয়তে উলামায়ে বাংলা, নারে তাকবীর। চাঁদপুর গ্রামে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবে, ও সেটা বলবো, ও ইমাম সাহেব জানি নাকি মাওলানা, তো ভাইজান ওখান থেকে ইশারা করেছে যে হুজুর আসছে, আমি ভাবলাম স্টেজে আসছে, মেম্বারে আসছে, তো আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এখন ব্যাপার হচ্ছে হুজুর এসেছেন, তো আমরা যখন দাঁড়িয়ে গিয়েছি আমরা এই সুযোগ আর হাতছাড়া করব না, কারণ আমরা নবীজির শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে সালাম পড়ে নিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের নজরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি
নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। বুখারী শরীফে কিতাবুস সালাত নামক একটা বাব আছে। এই জায়গায় এসেছে, হাদিস এসেছে, নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন সারা দিনের মধ্যে যার আসরের নামাজটা ছেড়ে গেল, যেন সারা দিনের আমালটা বরবাদ হয়ে গেল। এজন্য আসরের নামাজ, ফজরের নামাজ, সালাওয়াতুল উস্তা, মধ্যবর্তী সময়ের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজগুলি আমাদের হেফাজত করতে হবে। আমার ভাইজানেরা, তো হুজুরের যে সাথী ট্রেনের ড্রাইভারকে বলেন একটুখানি দাঁড় করান ট্রেনটা, আমরা আসরের ফজর নামাজ 2 রাকাত পড়ে ট্রেনে উঠবো। ড্রাইভার বলছে ট্রেন তো সরকারি আর সরকারি টাইমে চলে, কারোর জন্য ট্রেন দাঁড়ায় না। আল্লাহর ওলি বললেন বাবা নামাজে দাঁড়িয়ে যাও তোমরা। হুজুর ইমামতিতে আর মুহিব্বিন মুরিদ জানারা তানারা নামাজের মুসাল্লায় ইক্তাদাই তো বেহাজাল ইমাম নামাজ শুরু করে দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের ভিতরে তিনি যখন তাকবীরে তাহরিমা বাদ বেঁধে নিলেন, ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেল। এমন সময় দেখা যায় আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, আমার আল্লাহর হুকুমে ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ট্রেনের ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল, এমন নিখুঁত ইঞ্জিন আর চলতে চলতে কেমন করে বন্ধ হয়ে গেল। অনেক প্রচেষ্টা করলো, অনেক ট্রাই করার পর ওই ট্রেনের ইঞ্জিনটাকে পুনরায় চালু করাতে পারলো না। আমার ভাইজানেরা, এভাবে করে হুজুর কেবলার আসরের নামাজ যখন আদায় হয়ে গেল, হুজুর নামাজ শেষ করে বললেন বাবা আমার মুহিব্বিনেরা দেরি করো না, তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। হুজুরের সাথী সঙ্গীরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি ট্রেনের ওই বগিতে তিনি যখন আল্লাহর নাম নিয়ে পা রাখলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এত বলে
আমার ভাইজানেরা সফরের জন্য যখন ট্রেনের বগিতে পা রাখলেন আমার আল্লাহ হুকুমে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বন্ধ ট্রেনের ইঞ্জিনটা পুনরায় চালু হয়ে গিয়েছিল আর ওজনে বলেন সুবহানাল্লাহ এই সময় ট্রেনের ড্রাইভার গার্ড বুঝতে পেরেছিল আমরা আপনার জন্য ট্রেনটা দাঁড়াতে চাই না বিনা কারণে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল উনি উঠলেন আবার ট্রেনের ইঞ্জিনটা চালু হলো এই সময় ড্রাইভার আর গার্ড বুঝতে পেরেছিল ইনি সাধারণ কোন মানুষ নয় ইনি একজন আল্লাহর নেক বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ ও এজন্য আমরা যদি কাজের দোহাই না দিয়ে আমরা যদি সময়ের কথা না বলে আল্লাহর নামাজ আদায় করে নেই অন্যান্য সব কাজগুলি আমার আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবে মুসাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন ওই বাংলাদেশে হুজুর যখন নতুন গেলেন বাংলাদেশের আলেম ওলামারা তারা বলছে আরে বাংলা থেকে আবু বকর নামক একজন হুজুর এসেছে উনি নাকি পীর সাহেব একটু টেস্ট করতে হবে কত বড় আল্লাহর ওলি কত বড় পীর ভাই গ্রামে যদি নতুন ইমাম আসে সবাই একটু টেস্ট করে কি করে না হুজুর এই মশলাটা কি ওটা কি এটা কি ওটা কি নানান কথা বলে হুজুর একটু ধরে তার যোগ্যতা মান ও গুণ যাচাই করে তো আল্লাহর ওলি বাংলাদেশে ওয়াজ করতে গেলেন তো ওই জায়গায় আপনার সব বড় বড় আলেমরা তারা বিভিন্ন রকমের জটিল মশলাগুলি তারা কাগজে লিখে এনেছে এনে তারা বলছে নিয়ত করে এসেছে যে আবু বকরের কাছে যাব আর গিয়ে এই সব মশলাগুলি জিজ্ঞেস করব যদি ঠিকঠাক মীমাংসা দিতে পারে তাহলে বুঝবো হ্যাঁ উনি একজন বড় আলেম আর যদি মীমাংসা দিতে না পারে তাহলে বুঝবো উনি একজন সাধারণ আমার ভাইজানেরা এই রকম টার্গেট নিয়ে আল্লাহর ওলির মাহফিলে গেলেন যাওয়ার পরে হুজুর যখন মাহফিলে উঠবেন আর ওঠার আগেই হুজুরকে এই প্রশ্নগুলি করতে যাচ্ছে যে হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে এর জবাব একটুখানি দেবেন আল্লাহর ওলি বলেন বাবা তোমরা আমার আলোচনা শুনতে এসেছো বসে যাও এই মজলিসে বসে যাও আমি তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই আল্লাহর ওলিদের আমি প্রথমেই বলেছি ইলমে লাদুন্নি আল্লাহ ইলমে বাতিনি চোখ দান করেন আর যে আলেমরা সব সামনে বসে আছে হুজুরের ভুল ধরার জন্য হ্যাঁ তারা সব সামনে বসে আছে আর ভাবছে যে এইবারে আমরা প্রশ্নগুলি বলবো হুজুর আল্লাহ তাআলা প্রশংসা ইন্নাল হামদা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলে আমার ভাইরা তিনি আলোচনা শুরু করলেন এরপরে ওই যে পকেটে যে সব প্রশ্নগুলি সিরিয়ালে ছিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে যে প্রশ্নগুলি ছিল হুজুর ওয়াজের মাধ্যমে তিনি প্রথম এই শুরু করলেন তোমাদের এই 1 নম্বর প্রশ্ন এই তার জবাবে 2 নম্বর প্রশ্ন এই তার জবাবে 3 নম্বর প্রশ্ন এই তার জবাবে চার পকেটের ভিতরে প্রশ্ন সে পকেট থেকে বের করে চেক করছে যেহেতু পুরো সিরিয়াল ধরে বলে দিচ্ছে এখনো তো কাগজটা হাতে দিইনি কিন্তু আমার পকেটে আছে কোন সিরিয়ালে কোন প্রশ্ন এটা বুঝছে কি করে হুজুর যখন এই ওয়াজের মধ্যে তাদের সব প্রশ্নের জবাব ওয়াজ ও নসিহতের মধ্যে দলিল সহ কিতাবের দলিল আদিল্লা দিয়ে দিলেন তারা সবাই জলসা শেষে হুজুরের হাত ধরে ফেললো হুজুরকে বলছেন হুজুর আমরা আপনাকে টেস্ট করার জন্য এসেছিলাম সত্যি আপনি একজন আল্লাহর ওলি কারণ আমাদের পকেটে প্রশ্ন আর তার জবাব আপনি সুন্দর করে পরপর সিরিয়ালে দিয়ে দিয়েছেন যদি আল্লাহর ওলি না হতেন আপনাদের এটা সম্ভব হতো না হুজুর আমরা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই জোরে বলুন সেই জন্যই তো বাংলাদেশে এত মুজাদ্দিদুল জামানের ভক্ত মুরিদ 5 হুজুরের আওলাদেরা সেই বাংলাদেশের জমিনে যান অবদান কার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ বশিরাত আল্লামা হুজুরের জীবনী লিখেছেন তার ভিতরে এসেছে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান তিনি চলে গেলেন বাংলাদেশে এই জায়গায় যাওয়ার পর ওই বাংলাদেশে একটা বাচ্চা ছেলের গলায় একটা মাছ বেঁধে গিয়েছিল কি বাতলা মাছ বেঁধে গেল মানে যে শিঙি মাছ যার দুই দিকে কাঁটার একবার যদি আপনার হাতে লাগিয়ে দেয় তার কাঁটা যন্ত্রণায় কি অবস্থা হয় বলেন তো বাচ্চা ছেলে খেলা করছিল এই মাছ নিয়ে এখন সেই মাছটা কি এই কিতাবে উল্লেখ হয়নি যে কোন একটা মাছ তবে মাছ যদি উল্টো কোনো ভাবে বেঁধে যায় তো তাহলে সেটা সহজে আসে না এরকম একটা জায়গায় এই মাছ বেঁধে গেল বাচ্চা ছেলেটা খেলছিল আর হঠাৎ করে মাছটা ধরে মুখের মধ্যে দিয়ে দিয়েছে আর বাচ্চাদের টার্গেটে কিছু ধরলেই মুখে দিতে হবে আমার ভাইজানেরা গলায় এমন ভাবে বেঁধে গেল বাচ্চাটা কাঁদতে পারছে না চোখ দিয়ে পানি বের হচ্ছে ছটফট করছে এক্ষুনি বাচ্চাটা শ্বাস বেরিয়ে যাবে
যাবে। ডাক্তার যারা ওখানে ছোটখাটো ছিল তারা বলল সর্বনাশ, এই বাচ্চাটাকে তো আর বাঁচানো যাবে না। ওই জায়গায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হুজুরের কাছে তাড়াতাড়ি করে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলিকে গিয়ে বলেন, হুজুর এই ব্যাপার, এই বাচ্চাটার এমন করুণ অবস্থা, এই বাচ্চাটা হয়তো মারা যাবে। আল্লাহর ওলি আপনি একটা কিছু ব্যবস্থা করুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক তাআলাকে কত বড় মাপের ওলি বানিয়েছিলেন। এই বাচ্চা ছেলেটার মুখের কাছে হুজুর হাত রেখে বললেন, এ মাছ, এ মাছ, এ সামাক, আল্লাহর হুকুমে আমি আবু বকর আমার হাতে তুই চলে আয়। এটা বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুজ জামান বাচ্চা ছেলেটার মুখের সামনে হাত যেমনি রাখলো, হুজুরের হাতে ওই বাচ্চার গলায় বেঁধে থাকা মাছটা বেরিয়ে হুজুরের হাতে চলে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হুজুরের কারামাতের ওসিলায় ওই বাচ্চাটা জানটা বেঁচে গেল। বিশ্বাস হয় তো আপনাদের? অনেকে ভাবে হুজুর এসব বিশ্বাস করা যায় না। আজকের যুগের এমনটা কারামাত দেখানেওয়ালা এত বড় ওলি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দ্বারা আল্লাহ পাক এই বড় বড় কারামাত দেখিয়ে নিয়েছিলেন। হুজুর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন জলসা করতে। এখন তো আমাদের সব আপনার এসি গাড়ি, অনেক আরামদায়ক গাড়ি, অনেক সুন্দর গতিতে গাড়িগুলি চলে যাচ্ছে। হুজুর তখন গরুর গাড়ি করে পালকি করে জলসায় যেতেন। ওই টিনের আটচালায় আজও সেই পালকিটা একটা তোলা আছে মনে হয়, আমি দেখেছি। আগে ছিল, আমি যখন পড়াশোনা করতাম, এখন আছে কিনা জানি না, ওই পালকি ওখানে তোলা ছিল, আজও আছে। যাই হোক, তো হুজুর এই পালকি করে জলসায় যেতেন, গরুর গাড়ি করে যেতেন। এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন গরুর গাড়ি করে জলসায়। তো হুজুর ওই বসে আছেন, বশিরার আল্লামা আছেন, আরো সবাই আছেন, আলেম ওলামারা। আর আলেম ওলামারা সব সময় হুজুর কিবলার সঙ্গে থাকতেন। এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন যে এক জায়গায় রাস্তা কাটা আছে। জঙ্গলের মধ্যে রাস্তা কি আছে? কাটা আছে, কেটে দেওয়া হয়েছে। অনেক সময় দস্যুরা কি রাস্তা কেটে দেয় না, দিয়ে ছিনতাই করে, টাকা পয়সা কেড়ে নেয়। এরকম রাস্তা কাটা আছে। তো গাড়োয়ান বলছে, হুজুর আমার এই গরুর গাড়ির চাকা, এই চাকা যদি ওই গর্তে পড়ে, আর এই আমার দুটো গরুর ক্ষমতা নেই যে এই মানে গাড়ি এই গর্ত থেকে টেনে তুলবে, হুজুর কি করা যাবে? গাড়োয়ান ওখানে দাঁড়িয়ে গেল। অনেক সময় মাঝে মাঝে দেখা যায় গরুর গাড়ির উপরে বিরাট বাঁশ দিয়ে দেয়, আগে লম্বা করে বাঁশ সাজিয়ে, আর বাঁশের আগাগুলো একজন ধরে নিয়ে যেত, আর পিছন দিক দিয়ে গরু দুটিকে মারা হতো। বড় বড় গরু আমি ছোটবেলায় দেখতাম, এখনো দেখা যায় না, এখন সব মোটর ভ্যান উঠে গরুর গাড়ি আউট। আমার ভাইজানেরা, তো যাই হোক, এখন এই গরুর গাড়ি সে ওই গরু কিন্তু টেনে তুলতে পারবে না, এরকম একটা বড় গর্ত। এরপরে হুজুর তিনি চিন্তা করছেন আল্লাহ কি হবে। তো হুজুর খানিকক্ষণ একটু চোখটা বন্ধ করলেন, করার পরে বললেন, বাবা চিন্তার কারণ নাই, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ দেখা গেল জঙ্গল, যেহেতু দুই দিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, এই জঙ্গলের ভিতর দিয়ে দুটো বড় বড় বাঘ আসলো, আর গরুর গাড়ির চাকার মাঝখানে একটা ওই গোড়ে কাঠ, যেটা ঝালনের তলায় দিয়ে ধান ঝাড়ে, এরকম গোড়ে কাঠ একটু বেরিয়ে থাকে না, বেশ মোটামুটি 1 ফুট মতো। আবার ভাইজানেরা, এমন সময় দেখা গেল জঙ্গলের ভিতর দিয়ে দুটো বাঘ বেরিয়ে ওই গরুর গাড়ির মাঝখানের যে গোড়ে কাঠের অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে, এই জায়গায় কান লাগিয়ে দিল। আবার ভাইজানেরা, বাঘ দেখে গরু ভয় পায়। হুজুর বলেন, বাবা গরুকে চালনা করো, আর গর্তে চাকাটা পড়ার আগে এই জঙ্গলের বাঘ এই চাকা দুটির মাঝখানে কান লাগিয়ে উঁচু করে এই গর্তটা পার করিয়ে দিয়ে আল্লাহর ওলিকে দুহাত উঁচু করে সালাম দিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি যারা হয় জঙ্গলের হিংস্র বাঘ তাদের কোনো ক্ষতি করেন না। অনেক বাঘ হুজুরদের কথা শুনে চলতো। বেশি দূর যেতে হবে আমাদের বসিরহাট, বসিরহাটে আপনার আস্তানা রোডে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলির মাজার আছে। আপনারা গিয়েছেন হয়তো, অনেকে আবার জানেন না। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আস্তানা রোডে হুজুর যখন চলতেন বাঘের পিঠে চড়ে চলতেন। জোরে বলুন বলুন। এই ভাই
তুমি একটু আস্তে সুবহানাল্লাহ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে একটু যাদের সমস্যা আল্লাহ পাক এদেরকে maaf করে দিয়েছে, কি বুঝলেন? এরা হলো মাজনুন, আল্লাহ পাক এদের হিসাব নেবেন না, কিন্তু আমাদের হিসাব হবে কি হবে না? হ্যাঁ সেদিন সব হিসাব হবে। আল্লাহ আমাদেরকে সব আমলনামা বের করিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার তুমি নিজে করার জন্যই যথেষ্ট। আর কাফেররা এই বিচার দেখে বলবে, ওয়ায়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমার ভাইজানেরা, যে কিয়ামতের মহা ময়দান আমাদের সামনে আছে না নাই? আল্লাহ পাক সেদিন আমাদের এই হাত পা সব বন্ধ করে দেবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, আমাদের হাত পা এগুলি জবান খুলে যাবে, আমাদের মুখকে আল্লাহ বন্ধ করে দেবে, আমাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে তারা। কিন্তু যারা পাগল, যারা মাজনুন, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আল্লাহ আমাদের সুস্থ মস্তিষ্কের, সুস্থ ব্রেনের করেছেন, এটা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, তো যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কত বড় মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ আমাদের এই জামানার জন্য, আমাদের এই এলাকার মানুষের জন্য বিরাট বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান তিনি বাঘের কথা, বাঘ টানার কথা শুনতো। আমার ভাইজানেরা, বাঘকে দেখে হুজুর ভয় পেতেন না। আর এই যে আস্তানা রোডে শালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। এলাকায় যখন বাঘের পিঠে করে আসতেন, মানুষেরা ভয় পেয়ে তারা পালিয়ে যেত। বাঘ আসছে, হুজুর বলতেন, বাবা না না না, পালিয়ে যেও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। আপনার আস্তানা রোডে শালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল হয়ে গেল, হুজুরের দাফন কাফন হয়ে গেল, কিন্তু যে বাঘের পিঠে চড়ে বেড়াতেন, ওই বাঘ হুজুরের মাজার ছেড়ে যায় না। মানুষেরা খেতে দেয়, খায় না, বাঘের চোখ দিয়ে চপচপ করে পানি গড়িয়ে যায়, বাঘের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বাঘ খাদ্য খায় না, পানি খায় না। হুজুরের শোকে বাঘ ঝরঝর করে কাঁদে। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একটা সময় দেখা গেল ওই জঙ্গলের বাঘ হুজুরের মাজারের পাশে না খেয়ে হুজুর কেবলার ইন্তেকালের শোকে দুনিয়া জমিন থেকে বাঘটাও মারা যায়। ওই এলাকার মানুষেরা বাঘের পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলে দেয় না, ওই বাঘটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, কবরের পাশে তাকে দাফন দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন, তো বাঘেরও কবর আপনি দেখতে পাবেন, হুজুরের পাশেই বাঘের কবর। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু সুন্দরবন এলাকার মুরিদরা এসে বলছেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা এই গভীর সুন্দরবন জঙ্গলে যাই, মধু সংগ্রহ করি, মাছ ধরি, এগুলি বিক্রি করে আমাদের সংসার চলে। আর কত মানুষকে যে বাঘে নিয়ে গেছে তার ঠিক ঠিকানা নাই। সুন্দরবনে বিধবা পাড়া বলে একটা এলাকা আছে না নাই? তাদের স্বামী নেই, বেশিরভাগ বিধবা। কেন? তাদের স্বামীগুলিকে সব বাঘ নিয়ে চলে গেছে। আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর বলেন, বাবা এক কাজ করো। হুজুর নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় হুজুর কেবলা